আসসালামু আলাইকুম, মিনি কিচেন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আবার চলে এসেছি আমার ছোট্ট মিনি কিচেন ভিডিওতে। আজ বানাবো একদম মচমচে সোনালি চিকেন ফ্রাই। এই ছোট্ট কিচেনে যত বড় বড় স্বাদ লুকিয়ে আছে আপনাদের বিশ্বাসই হবে না। চলুন রান্না শুরু করি। প্রথমে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে এখন দিচ্ছি লবণ, মরিচ, হলুদ। আমি ভিডিওতে কালার সুন্দর আসার জন্য হলুদ ইউজ করেছি, হলুদটা স্কিপ করে যাবেন। আদা রসুন বাটা আর 1 চামচ সয়া সস। টক দইটা আমার কাছে ছিল না তাই বাদ দিয়েছি। টক দই দিলে নাকি চিকেন ফ্রাই নরম আর জুসি হয়, এটা অনেকে বলে, আমার কাছে মনে হয় না। আপনাদেরও কি একই লাগে নাকি একটু সফট লাগে? আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আসলে ম্যারিনেশনটা ঠিক প্রেমের মতো, সময় দিলে যেমন ভালোবাসা গভীর হয় তেমনি চিকেনের মশলা ঢুকে যায় মন থেকে। আমাদের কি কারো ছোটবেলার কথা মনে আছে? যদি কখনো আমাদের বেসনের মধ্যে ডুবিয়ে গরম গরম চিকেনগুলো ভেজে দিত, আমাদের কাছে মনে হতো কি এটাই মনে হয় চিকেন ফ্রাই। তখন তো অত বুঝতাম না। তেল থেকে উঠেই প্লেটে সস বলতে ছিল গিয়ে কাঁচামরিচ, তারপর গিয়ে পেঁয়াজ, এগুলা শসা, টমেটো স্লাইস দিয়ে খাওয়া হতো। তখন মনে হতো কি বেসনে ডুবানো চিকেন ফ্রাইগুলাই দুনিয়ার সবচেয়ে বেস্ট খাবার, এটাই সেরা খাবার। এরপরে আমি প্রথমে ভাবলাম, এরপরে আমি তেলটা গরম হলে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তখন আজান পড়ছিল, তো না হলে আমি তেলের শব্দটা শোনাতে পারতাম। তো আমি খুব আস্তে করে দিয়ে দিচ্ছি। আমার কাছে তেলের শব্দটা রান্নাঘরের অনেকটা কি বলে, এটাকে মিউজিকের মতোই মনে হয়, যে সব কিছু আবেগ ভালোবাসা সব মিলায়। পরে আমি আস্তে আস্তে এগুলোকে নেড়ে দিচ্ছি। এখানে ছোট্ট একটা ছিল, এটা আমি ফেলে দিলাম যা। এরপরে ছাদে হালকা হালকা বাতাস ছিল, বাতাসের জন্য গিয়ে পাশ করে আগুনটা ছড়াচ্ছিল। আমার কাছে দেখতে খুব ভালো লাগতেছিল। এরপরে চিকেন ফ্রাইগুলো গিয়ে রান্নাটা আমার কাছে যেন ভালোবাসা ওর মতো, যেমন একটা ভালোবাসা টিকিয়ে রাখতে হলে যেরকম যত্ন লাগে, আমার কাছে মনে হয় যে রান্নাটা ওইভাবে যত্ন না দিলে হয়তো ঠিকঠাক মতো হয় না। যদি আমি ভালো রান্না করি না, তারপরেও যতটুকু করি আর কি। চিকেন ফ্রাইয়ের মধ্যে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া দিলে গিয়ে এটা একটু ভালো ক্রিস্পি হয়, কিন্তু আমার কাছে কর্নফ্লাওয়ার চালের গুঁড়া কোনোটাই ছিল না, আমি আটা ইউজ করেছি। কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ার মধ্যে যদি আমি চেপে চেপে দিতাম তাহলে অনেক বেশি ক্রিস্পি হতো। তারপরেও মাশাআল্লাহ আমার আটাতেই অনেক বেশি ক্রিস্পি হয়েছে, আমার ব্যক্তিগত মতামত। আমার কাছে মনে হয় যে রান্নাটা শুধু পেট ভরানোর কাজ না, এটা মন ভরানোরও কাজ হবে। একটা কথা আছে না, যে আগে তো দর্শনধারী তারপর গুণ বিচারী। আমার কাছে যখন মাঝে মাঝে মিনি কিচেনে দাঁড়াই, আমি মাঝে মাঝে সব কিছু ঠিকঠাক মতো হয় না অনেক সময়। তো আবার এক ফুটেজ আমি 3বার 4বারও নিই। তো এই ছোট্ট মিনি কিচেনে তারপর আমি যখন দাঁড়িয়ে রান্না করি, আমার কাছে মনে হয় যেন আমি আলাদা একটা জগৎ তৈরি করে নিয়েছি। এত পরিমাণ ভালো লাগে কাজ করতেছি ইদানিং। আর চুলার মধ্যে আগুন জ্বালাতে সবগুলো রান্না পারফেক্টভাবে হচ্ছে, তো মনে হয় আমার ওই জন্য আগ্রহটা বেড়ে গেছে। তারপরে আমি চিকেন ফ্রাইগুলো তেলের মধ্যে ছিল, আমি তেলের সাউন্ডটা একটু অ্যাড করছি এখানে, তাহলে মনে হচ্ছে কি ভিডিওতে শুনতে ভালো লাগবে। এগুলো হলুদের জন্য অলরেডি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, কিন্তু এগুলো যখন সময় নিয়ে ভাজা হবে তখন এগুলো এরকমই কালার আসবে। আর ব্রেড কাম দিয়ে যদি ভাজা হয় তাহলে ওইরকম হয়। যদিও আমার কাছে ব্রেড কাম ভালো লাগে না, আমার কাছে ব্রেড কাম টোটালি পছন্দ না। তেলটা তো জোর, সেই খেতে যা মজা হবে। কালারটা একদম
বৃষ্টি হচ্ছে। এরপর এখানে আমার বন্ধু বলতেছে যে কি অনেক বেশি জোশ হবে, টেস্টি হবে। তারপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছিলাম আর কি ওর কথা শুনে। মানে ও সচরাচর আমার কোনো কিছুই ভালো বলে না, মানে একটা না একটা দোষ বের করবেই। তো বলতেছে আসলে সত্যি কথা বলতে কি অনেস্টিতে চিকেনগুলো ফ্রাইগুলো এত পরিমাণ ভালো হয়েছিল টেস্ট। মানে দেখুন জাস্ট কালারগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, মানে কি বলবো। এরপর আমি খুব ভালোভাবে এগুলো নেড়ে দিচ্ছিলাম। ছোট্ট কড়াই, নাড়তে একটু অসুবিধা হচ্ছিল, তাও আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি আর কি। এরপর আমি এগুলো নাড়ার পরে হচ্ছে কি আমার বন্ধুকে বলতেছিলাম একটা কলা পাতা নিয়ে আসার জন্য, যে এগুলো উঠাবো কিসের মধ্যে। তো বলতেছে প্রতিদিন শুধু কলা পাতা কোনো সমস্যা নেই, আজকে মানে ও ডিফারেন্স একটা পাতা নিয়ে আসবে। তো ও কি করছে, গিয়ে গিয়ে একটা সিম আছে না, সিমের সিম পাতা নিয়ে আসছে, বলে কি এটার মধ্যে রাখো। এখন হচ্ছে কি আমি তেল থেকে চিকেন ফ্রাইগুলো তুলে নিচ্ছি, মানে চারদিকে শুধু চিকেন ফ্রাইয়ের গ্রান। এমন এক প্লেট চিকেন ফ্রাই দেখলে মনে হয় আহা, রেস্টুরেন্টের দরকারি বা কি। কেমন হলো জানিও। আর হ্যাঁ, আরেকটা কথা, আমাদের কিন্তু মিনি কিচেন বিউটির ইউটিউব, টিকটক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম চ্যানেলও আছে, ওইখানেও লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। মিনি কিচেন বিউটির সাথে থাকবেন। আমি চেষ্টা করবো ছোট্ট ছোট্ট নতুন নতুন রান্না নিয়ে আসার জন্য। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছিলাম সেই সিম পাতার মধ্যে। আর এরপরে সস অ্যাড করতে ভুলে গেছি ভিডিওর পরে, মানে দেখে মনে হচ্ছে আহা আমি তো পাশে সস দিইনি, সস দেওয়ার দরকার ছিল। এটা যাক, ভুল হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমরা নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মিনি কিচেন ভিডিওর সাথে থাকুন। আর আমাদের সবগুলো চ্যানেলে লাইক, কমেন্ট আর হচ্ছে কি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।